হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সুবিধার্থে আমরা আসলে যে সিরিজটা মেক করতেছিলাম সেটা হলো যে আপনাদের সচরাচর যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে অথবা কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো যেগুলো আপনারা সচরাচর খুব বেশি ইউজ করেন, অ্যান্ড সেগুলার আমরা আসলে অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড কপি প্রোডাক্টগুলো কম্পেয়ার করার চেষ্টা করতেছিলাম। আসলে আমার হাতের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলতেছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি দ্য ফেস শপের রাইস ময়শ্চারাইজিং ক্রিমটা নিয়ে। গত পর্বে আমরা ফেস ওয়াশটা নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা আসলে আপনাদেরকে দেখাই দিব যে একটা অরিজিনাল রাইস ময়শ্চারাইজিং ক্রিম আর একটা ফেক রাইস ময়শ্চারাইজিং ক্রিম কিভাবে চিনতে পারবে। আমরা শুরু করি আসলে। সো দা ফেস শপের আপনার রাইস ময়শ্চারাইজিং ক্রিমটা অরিজিনাল ফেকটা কাইন্ড অফ সিমিলার, লাইক জমল ভাইয়ের মতো। তো প্রথমত যে ব্যাপারটা আপনারা খেয়াল করবেন, আপনারা যদি একটু খেয়াল করেন এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলোর মধ্যে এটা হচ্ছে, আগে বলে দিই এটা হচ্ছে আমাদের ফেক প্রোডাক্টটা, আমাদের ফেক ওয়ান অ্যাপকে লেখা আছে, এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। আমরা যদি একটু কম্পেয়ার করি, তো অরিজিনাল প্রোডাক্টের মধ্যে খুবই গাঢ় করে লেখাগুলো লেখা আছে, অ্যান্ড ফেক প্রোডাক্টের মধ্যে একটু হালকা করে লেখা। সেমই ফার্স্ট টাইম গুলো যদি আপনি বুঝতে পারবেন না, কম্পেয়ার করার জন্য আমরা দেখা দিচ্ছি। অ্যান্ড মেইন পার্থক্যটা চোখে পড়বে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এইটা অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড ফেক প্রোডাক্টের মধ্যে এই যে ধানের যে শীষটা দেওয়া আছে রাইসের, এখানে এটা খুবই ন্যাচারাল একটা, খুবই কালার, মানে লাইক ন্যাচারাল একটা ইয়া। বাট এইখানে যেটা সেটা জাস্ট কালারের উপরে বসানো, একটা খুবই গাঢ় দেওয়া, বাট এটা খুবই ন্যাচারাল অ্যান্ড রিয়েলিস্টিক একটা ভাইব দেয়। বাট এখানে হচ্ছে একদম কালারফুল দেওয়া, বাট কাইন্ড অফ সিমিলার, সবকিছু সিমিলার দেওয়া। লিখা এটা যদিও লিখে একটু হালকা, ফেকটার মধ্যে একটু গাঢ়, অরিজিনাল মধ্যে একটু হালকা। বাট আপনারা যেটা দিয়ে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে লোগোটা একটু কাইন্ডলি যে রাইসের যে লোগোটা দেওয়া সেটা হচ্ছে অরিজিনালটার মধ্যে রিয়েলিস্টিক বাট হালকা কালার, যেটা ফেকটা সেটার মধ্যে হচ্ছে রিয়েলিস্টিক না কিন্তু গাঢ় কালার। এরপরে যদি আমরা পরবর্তী ধাপে যাই, সেটা হচ্ছে যে পিছনের ইয়াতে আসলে এখানে কাইন্ডা যদি আমি আপনাকে বলি, কোনো পার্থক্য এখানে আসলে ধরার মতো কিছুই নেই। সব মানে যা আছে সব সেম টু সেম কপি করছে। আপনারা আসলে পাশাপাশি ধরলেও, আপনারা যদি দেখেন কিনা জানি না, পাশাপাশি ধরলেও আপনার এখানে বোঝার মতো কিছু নেই। আর দ্বিতীয় যে বড় পার্থক্যটা আছে লাইক ফেস দা ফেস শপের আপনার ময়শ্চারাইজিং ক্রিমে, সেটা হচ্ছে যে ভিতরে আমরা যদি একটু খুলি, এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা, আমরা যদি খুলি, আর এটা হচ্ছে ফেক প্রোডাক্টটা। অরিজিনাল আর ফেক প্রোডাক্টের সবচেয়ে বড় এন্ড সবচেয়ে ইউনিক যে পার্থক্যটা, সেটা হচ্ছে এই যে ঢাকনার উপরে যেটা, মানে একটা ঢাকনা দেওয়া ভিতরে, এই ঢাকনাটা এখানে যেই স্টিক যেটা দিয়ে আপনি হচ্ছে ঢাকনাটা তুলবেন, এটা একদম জাস্ট রাউন্ড একটা দেওয়া। কিন্তু আপনি যখন অরিজিনালটাতে যাবেন, এখানে একটা অ্যাপল টাইপের একটা লোগো জাস্ট হচ্ছে যে ইউজ করছে ওরা অরিজিনালটার মধ্যে। আপনার যদি এটাও খোলার পরে আমরা যদি ভিতরের টেক্সচারটা এবার একটু চেক করি, এই যে ভিতরের টেক্সচারটা আপনি যখন চেক করবেন, আপনার এখানেই হচ্ছে মেইন পার্থক্যটা। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ওয়ান, খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের ফেক প্রোডাক্টটা। অরিজিনাল প্রোডাক্টটা খুবই তেলতেলে, অ্যান্ড এই যে আমরা যখন অ্যাপ্লাইও করব, আমরা এই যে এই প্রোডাক্টটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, খুবই তেলতেলে অ্যান্ড একটা ময়শ্চারাইজিং ফিল দিবে আপনার মুখে, খুবই তেলতেলে একটা ফিল। কিন্তু আপনি যখন এই প্রোডাক্টটা নিবেন, এই যে দেখেন, আমরা যদি একটু খেয়াল করাই, আপনার অরিজিনাল প্রোডাক্ট আবার একটু চেক করাই, অরিজিনাল প্রোডাক্টটা এই যে লেগে থাকতেছে, ঠিক আছে, লেগে থাকতেছে ফিঙ্গারের সাথে। কিন্তু আপনি যখন ফেক প্রোডাক্টটা ইউজ করবেন, এখানে জাস্ট ক্রিম টাইপের, এখানে কিছুই না, জাস্ট ক্রিম টাইপের। আপনি যখন এটা অ্যাপ্লাইও করবেন, এটা ধরতে ক্রিম টাইপের ফিল দিবে, হাতে উঠতেছেও না, এন্ড দেওয়ার পরে এটা হচ্ছে পানির মতো মিশে যাবে, একদম পানির মতো, কোনো তেল তেলে একটা ভাব আমি এখানে পাচ্ছি না, জাস্ট ক্রিমের মতো। আপনি অরিজিনালটা ইউজ করবেন, এটা খুবই তেল তেলে একটা ভাইব দিবে আপনার মুখে, খুবই সুন্দর একটা ময়শ্চারাইজিং ফিল দিবে। কিন্তু ফেক প্রোডাক্টটা পানির মতো আপনার ফেসে মিশে যাবে, এটা জাস্ট একটা ক্রিমের মতো ফিল দেয়। তো এই হচ্ছে মেইন পার্থক্য। আসলে ব্যাপারগুলো একটু যদি আপনারা আবার যদি বুঝতে কোনো সমস্যা, আবার একটু চেক করবেন, এন্ড যদি কোনো প্রবলেম হয় আমরা হচ্ছে ফটো কার্ড দিয়ে দেবো, আপনারা ফটো কার্ডে চেক করবেন। তো আমরা আসলে যথাসাধ্য চেষ্টা করেছি যে আপনাদেরকে দা ফেস শপের রাইস ময়শ্চারাইজিং ক্রিমটা কিভাবে চিনতে পারবেন অরিজিনাল অ্যান্ড কপি প্রোডাক্টটা স্টেপ বাই স্টেপ আমরা দেখা দিয়েছিলাম। তো একটু খেয়াল করে চেক করলে আপনারা আই হোপ নেক্সট টাইম প্রতারিত হবেন না। আহ, সববারের মতো যেটা বলে থাকি, যে যেখান থেকে নেন একটা ভালো পেজ থেকে অথবা ভালো শপ থেকে নেওয়ার ট্রাই করবেন, বিকজ এখন সব দিকেই ফেক প্রোডাক্টের ছড়াছড়ি। একটু সতর্ক হয়ে কিনবেন। আর আশা করি নেক্সট পর্বে দেখা হবে, আর অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আল্লাহ হাফেজ।